নতুন প্রবাসী ভাইদের জন্য একটা ভিডিও, আর ভিডিওটা সবাই দেখবেন। যে কোনো শাক কীভাবে রান্না করতে হয় সেটা শেখাচ্ছি আপনাদেরকে, নতুন ভাইদের জন্য। কারণ অনেক কলিজার ভাই আছেন, প্রবাসী আসছেন, কীভাবে শাক রান্না করতে হয়, শাক ভাজি করতে হয় এবং কি তরকারি রান্না করতে হয় জানেন না, যারা কখনো চুলাপাড়ে যান নাই। অনেক ভাই আছেন, প্রবাসী আসছেন। এই যে পেঁয়াজটা কষাচ্ছি, ঠিক আছে, আর শাকটা ভাপ দিচ্ছি। এটা হচ্ছে লাউ শাক, যে লাউ গাছের শাক ডোকা, সুন্দর করে ভাপ দিচ্ছি। আর সাদা সাদা যেটা দেখতেছেন ওটা হচ্ছে লাউ, কচি লাউ, চাক চাক করে কাটা দিছি। সেদ্ধ করা হয়েছে, এখন মনে করেন যে চাকনির ভিতরে ঢালতাইছি। ঢালার পরে আবার মনে করেন যে একটু নিজে নিব, পানিটা ফালাই দিব, ফালাই দিয়ে তারপরে কিছুক্ষণ রাখবো। রাখার পরে পেঁয়াজ মুচ কষানো হচ্ছে, যে পেঁয়াজ মুচ কষানো হচ্ছে সেই পেঁয়াজ মুচের ভিতরে শাকটা দিয়ে দিব। ঠিক আছে, যে শাকটা দিয়ে দেবো। যে পেঁয়াজ দেখেন লাল হয়ে গেছে, যে পেঁয়াজ লাল হয়ে গেছে, এর ভিতরে এখন শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দিয়ে সুন্দর করে ডেকে রাখবো, কিছু সময় ডেকে রাখবো। ডেকে রাখার পরে আবার গুছাইবো, গুছানোর পরে আর ডাকবো না, না রাইখে মনে করেন যে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করলে পানিটা শুকিয়ে যাবো। পানিটা শুকানোর সাথে সাথে শাকের ভিতরে যে তেলটা দিছি সে তেলটা বাইর হয়ে আসবে। ঠিক আছে, খাইতে স্বাদ লাগবে। তো যারা নতুন প্রবাসী আসছেন, অনেক কলিজার ভাই আছেন যারা রান্নার সম্পর্কে আইডিয়া নাই, প্রবাসী আসছেন, রান্না করতে অনেক কষ্ট হয়, তাদেরকে বলবো পেঁয়াজ মরিচ রসুন সুন্দর করে কাটবেন, কাইটা তেলের ভিতরে দিয়ে ভাজবেন। ভাজার পরে শাকটা সুন্দর করে ভাপ দিবেন। ভাপ দেওয়ার পরে লাল যখন হবে পেঁয়াজ মরিচ তার ভিতরে দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করবেন। পানিটা শুকিয়ে যাইব গা। শাকের কালারটা এখন যেভাবে আছে এক থেকে একটুকা যখন বুঝবেন না ভাজা হয়ে গেছে, তখন চুলাটা বন্ধ করে দিবেন। দেখবেন কি একটা ফ্লেভার, কি একটা স্বাদ। আসলে রান্না করা জানলে, নিজে হাতে রান্না করে খাইলে মজাই অন্যরকম। হোটেলে খাইয়া মন ভরে না। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অপরকে দেখার সুযোগ করে দেবেন। মালয়েশিয়ান প্রবাসী।